আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি অভিশপ্ত শয়তান হইতে। আই সিক রিফিউজ উইথ আল্লাহ ফ্রম দ্য অ্যাকিউট শয়তান or devil. বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন দ্য নেম অফ আল্লাহ, মোস্ট গ্রাসিয়াস, মোস্ট মার্সিফুল। সূরা আহজাব 56 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। দুরূদ পড়লে 30টি ফজিলত পাওয়া যায়, রহমত, বরকত, মাগফিরাত পাওয়া যায়। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে আলোচনার বিষয় হচ্ছে সূরা কাউসারের তাফসীর। সূরা কাউসার মক্কি, আয়াত 3, রুকু 1। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার প্রদান করলাম। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন ও কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রু নির্বংশ। To they have we granted the abundance, therefore to thy Lord turn in prayer and sacrifice, for he who health he will be cut off from future hope. সূরা কাউসারের শানে নজুল। মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন থেকে বর্ণিত আছে যে ব্যক্তি পুত্র সন্তান মারা যায়, আরবে তাকে আবতার বা নির্বংশ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লামের পুত্র কাসেম অথবা ইব্রাহিম যখন শৈশবে মারা গেল, তখন কাফেররা তাকে নির্বংশ বলে উপহাস করতে লাগলো। ওদের মধ্যে আস ইবনে ওয়াইলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সামনে রাসূলুল্লাহ সাল্লামের কোনো আলোচনা হলে সে বলতো, আরে তার কথা বাদ দাও, সে তো কোনো চিন্তারই বিষয় নয়, কারণ সে নির্বংশ। তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চারণ করার কেউ থাকবে না। এর পরিপ্রেক্ষিতে সূরা কাউসার অবতীর্ণ হয়। তাফসীর ইবনে কাসির, তাফসীর মাযহারি। ইন্না আ'তাইনাকাল কাউসার, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কাউসার সে অজস্র কল্যাণ যা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লামকে দান করেছেন। কাউসার জান্নাতের একটি প্রস্রবণের নাম। কারো কারো এই উক্তি সম্পর্কে সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলে তিনি বললেন, এ কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উক্তি পরিপন্থী নয়। কাউসার নামক প্রস্রবণটি এই অজস্র কল্যাণের একটি। তাই মুজাহিদ কাউসারের তাফসীর প্রসঙ্গে এটা উভয় জাহানে অপরন্ত কল্যাণ, এতে জান্নাতের বিশেষ কাউসার প্রস্রবণ অন্তর্ভুক্ত। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মসজিদে আমাদের সামনে উপস্থিত হলেন। হঠাৎ তার মধ্যে ত্রন্দা অথবা এক প্রকার অচেতনতার ভাব দেখা দিল। অতঃপর তিনি হাসিমুখে মস্তক উত্তোলন করলেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসির কারণ কি? তিনি বললেন, এই মুহূর্তে আমার নিকট একটি সূরা অবতীর্ণ হয়েছে। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটি জান্নাতের একটি নহর। আমার পালনকর্তা আমাকে এটা দিবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র কল্যাণ আছে। এই হাউজে কিয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে। এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশে তারকাসমূহ হবে।
আর কতগুলোকে ফেরেশতাগণ হাউস থেকে হটিয়ে দিবে। আমি বলবো, পরওয়ারদিগার, সে তো আমার উম্মত। বলবেন, আপনি জানেন না যে আপনার পরে সে কি নতুন মত ও পথ অবলম্বন করেছিল। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নাহার শব্দের অর্থ হচ্ছে ওট কোরবানি করা। এর প্রচলিত পদ্ধতি হচ্ছে হাত পা বেঁধে কণ্ঠনালীতে বর্শা অথবা ছুরি দিয়ে আঘাত করা এবং রক্ত বের করে দেয়া। গরু, ছাগল ইত্যাদি কোরবানি পদ্ধতি জবাই করা, অর্থাৎ জন্তুকে শুইয়ে কণ্ঠনালী ছুরিকাঘাত করে। আরবে সাধারণত ওট কোরবানি করা হতো, তাই কোরবানি বোঝাবার জন্য এখানে নাহার শব্দ ব্যবহার করা হয়েছে। নামাজের সাথে কোরবানির উল্লেখ আছে একটি আয়াতে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজগতে পালকে দেখবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলোচ্য আয়াতে ওয়ানহারের অর্থ যে কোরবানি, একথা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আতা, মুজাহিদ, হাসান বসরি রহমতুল্লাহ প্রমুখ থেকে বর্ণিত। ইন্না শানিয়াকা হুয়াল আবতার এর অর্থ শত্রুতা পোষণকারী, দোষারোপকারী। যেসব কাফের রাসূল সাল্লামকে নির্বংশ বলে দোষারোপ করত, এই আয়াত তাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। আয়াতে অধিকাংশ রেওয়ায়তের মতে আস ইবনে ওয়াইল, কোনো কোনো রেওয়ায়তে আছে উকবা এবং কোনো কোনো রেওয়ায়তে আছে কাব ইবনে আশরাফকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লামকে কাউসার অজস্র কল্যাণ দান করেছেন। এর মধ্যে সন্তান সন্ততির প্রাচুর্যের অন্তর্ভুক্ত। তার বংশগত সন্তান সন্ততি কম নয়। এছাড়া পয়গম্বর উম্মতের পিতা, উম্মত তার আধ্যাত্মিক সন্তান। রাসূল সাল্লামের উম্মত পরবর্তী সকল পয়গম্বরের উম্মত অপেক্ষা অধিক হবে। সুতরাং একদিকে শত্রুদের উক্তি নস্যাৎ করে দেওয়া হয়েছে, অপরদিকে বলা হয়েছে যে যারা আপনাকে নির্বংশ বলে প্রকৃতপক্ষে তারাই নির্বংশ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরার। আল্লাহ আমাদের সবার মনের ইচ্ছা পূরণ করে দিন। আমাদের ছেলে মেয়ে নাতি নাতিকে হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ বৈজ্ঞানিক, হাফেজ রাষ্ট্রপতি, হাফেজ প্রধানমন্ত্রী বানানোর তৌফিক দান করুন। আমাদের ছেলে মেয়ে নাতি নাতিকে আলেম ডাক্তার, আলেম ইঞ্জিনিয়ার, আলেম বৈজ্ঞানিক বানানোর তৌফিক দান করুন। আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। শরীর সুস্থ রাখুন। মরার সময় কালেমা তোমার নসিব করেন। মা বাবা, আত্মীয় স্বজন সবার হক দেওয়ার তৌফিক দান করুন। আইন কামে বরকত দান করুন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।